আর যখন খানিকটা নৃত্যের তালে তালে আনন্দ ঘন পরিবেশ তৈরি হচ্ছিল, তখন নৃত্যের তাল ভঙ্গ করে তোমরা পুনরায় নিরানন্দের বন্যা বই নিয়ে আসলি অভিশপ্ত করবো। হ্যাঁ, অভিশপ্ত করবো যে ভুল জন্মায় যে বেবিচারি করলে তোমরা নৃত্যের তাল ভঙ্গ করে, তার জন্য তোমাদের এই স্বর্গর লোক থেকে বিতাড়িত হয়ে ওই ধরাধামে বিচরণ করতে হবে। মহারাজ, আপনার ওই অভিশপ্ত আমরা আশীর্বাদ ভাবে মাথায় তুলে নিলাম, তবে এটুকু তো বলবেন মহারাজ, আবার কি করি ওই ধরাধাম থেকে অভিশপ্ত মুক্ত হয়ে এই স্বর্গধামে ফিরে আসতে পারবো? একটাই উপায় রয়েছে, ওই ধরাধামের অযোধ্যা রাজা হরিশ্চন্দ্র স্পর্শ যেদিন তোমরা পাবে, ঠিক সেদিনই আমারও অভিশপ্ত মুক্ত হয়ে এই স্বর্গলোকে ফিরে আসতে পারবে। প্রণাম হই মহারাজ, আমরা এবার আসি। হ্যাঁ, যারাই এই স্বর্গলোকে এমনই অন্যায় বিচার করে থাকে তাদের আমি এমনই শাস্তি দিয়ে থাকি। আরে যখন খানিকটা নৃত্যের তালে তালে আনন্দ করে পরিবেশ তৈরি হচ্ছিল, আর তখন নৃত্যের তাল ভঙ্গ করে পুনরায় নিরানন্দের বন্যায় বয়ে চললো। নিরানন্দ পরিবেশে থাকানো একদম ইচ্ছে করে না। রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করে গিয়ে ছোটাই চলেছে পঞ্চপরিগণ। অভিশপ্ত মাথায় রেখে স্বর্গ লোক থেকে বিতাড়িত হয়ে ধরাধামে বিচরণ করতে করতে নাচতে গাইতে গাইতে এক সময় বিশ্বামিত্র মুনির ফুল বাগানের উদ্দেশ্যে। ও মা, এই দেখ, এই ধরাধামে অনেক জায়গায় ঘুরে ফিরে এলাম তাই না, কিন্তু এই জায়গাটা কেমন জানি সুন্দর লাগছে, রঙিন ফুল ফুটে একবারে প্রস্ফুটিত হয়েছে, মনের আনন্দে নাচবো গাইবো আর ফুল ছিঁড়ে সব তছনছ করে ফেলবো। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে এই এখানে অনেকক্ষণ নাচলাম গাইলাম ফুলটুলে চর্চা করলাম তাই না? হ্যাঁ, আরে চল আর ওদিকটা প্রবেশ করি। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ স্বর্গলোক থেকে বিদায়িত হয়ে ঘোড়া থামে এসে বিচরণ করতে করতে এক সময় বিশ্বামিত্র মুনির ফুল বাগানে প্রবেশ করে ফুল ছেড়ে সন্তোষ করে চলে গেল। আর অন্যদিকে মণিবর ছুটে চলেছে তারই ফুল বাগানের উদ্দেশ্যে। आगे शांति आगे शांति आगे शांति ভাবতে অবাক আছে, ভাবতে অবাক লাগছে যে কে কে বা কাহারা আমারই মনের মতো ফুল বাগান খানিতে প্রবেশ করে আর ফুল ছেড়ে একবারে তছরূপ করে দিয়েছে। কার কার এমন সাহস হলো যে এই বিশ্বামিত্র মনের ফুল বাগানে প্রবেশ করে আর ফুল ছেড়ে একবারে তছরূপ করে দেয়? অবিশ্বপ্ত করবো, অবিশ্বপ্ত করবো। কাল যেই আমারই এই মনের মতো ফুল বাগান খানিতে প্রবেশ করবে আর ফুল ছেড়বে, সেই লতাগন্ধে মন্দিত হবে। লতাগন্ধে আগে শান্তি আগে শান্তি আগে শান্তি। হরে কৃষ্ণ অভিশপ্ত দিয়ে চলে গেল রাজা হরিশ্চন্দ্র। আর অন্যদিকে রাজা হরিশ্চন্দ্র ছুটে চলেছে শিকার যাত্রার উদ্দেশ্যে। এই সরিগর সরিগর আরে আসো 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 আসো, চলুন মহারাজ চলুন 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 মহারাজ। ওই যে দেখুন, ওই যে ওই যে ওই যে ওদিকটা প্রবেশ করুন, ওই যে সামনের দিকে। চলুন মহারাজ চলুন। আরে 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 সবই লক্ষ্যভ্রষ্ট, সবই লক্ষ্যভ্রষ্ট। এই গিরি শেষ পর্যন্ত কি আমাদের খালি হাতেই রাজা সিংহাসনে ফিরে যেতে হবে না মহারাজ? আরেকটু চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, এসো এসো এসো। আর ওই যে দেখুন মহারাজ, এদিকে 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 কেমন সুন্দর একটা হরিণী বসে রয়েছে। আপনি তিনটা চলুন চলুন চলুন। সবই লক্ষ্যভ্রষ্ট, সবই লক্ষ্যভ্রষ্ট। এই সরিকুন মহারাজ, আরে শেষ পর্যন্ত কি খালি হাতেই রাজা সিংহাসনে ফিরে যেতে হবে নাকি? মহারাজ মহারাজ আরেকটু রাখার চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, এসো এসো এসো। চলুন মহারাজ চলুন। ওই 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 যে দেখুন, ওই দেখুন, ওই যে সামনে সামনে সামনে। আপনি চিন্তা ছুড়ুন ছুড়ুন ছুড়ুন। অঙ্গকে কোথায় আছো আমাদের বাচ্চা? অঙ্গকে কোথায় আছো আমাদের রক্ষা করো মহারাজ মহারাজ। কিরে কেন কাঁদছিস?
মহারাজ এই গহীন বনে নিশ্চয়ই কোনো ভূত ব্যক্তির আশ্রয় হবে মহারাজ। ওই আপনি জানেন না সেদিন একটা ব্যক্তি গাছ থেকে আমার মাথায় ঝরঝর করে বেটা করে দিয়ে দিলেন। আরে না না না, আমার মন বলছে এই গহীন বনে কোনো ভূত নিয়ে আশ্রয় নয়, এ কোনো নারী শব্দ। এই শরীগণ মহারাজ, আরে কান পেতে শোনো দেখি কোন দিক থেকে শব্দটা আসছে। ওগোকে কোথায় আছো, আমাদের রক্ষা করো। ওগোকে কোথায় আছো, আমাদের বাঁচো। এই এই শরীগণ, আমার মন বলছে কোনো নারী শব্দ। আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র, আমার কর্ণে এসেছে ওই নারীর করুণ আত্মনাদ। আর ওই করুণ আত্মনাদ শুনে আমি হিরো পুরুষের মতো রাজসিংহাসনে ফিরে যাবো, এ কখনো হতে পারে না। মহারাজ তাহলে কি করবেন? আর চলো ওই কোন দিক থেকে শব্দটা আসছে আমরা সেদিকটাই লক্ষ্য রাখি। ঠিক আছে চলুন মহারাজ চলুন। ওগোকে কোথায় আছো, আমাদের বাঁচো, আমাদের রক্ষা করো। চলুন মহারাজ চলুন চলুন চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওগোকে কোথায় আছো, আমাদের বাঁচো, আমাদের রক্ষা করো। আপনি দিকটা ছুড়ুন, আপনি দিকটা ছুড়ুন। মহারাজ আমাদের রক্ষা করুন। মহারাজ আমরা বড় বিপদে পড়েছি, আমাদের রক্ষা করুন। দাদা আমার মন বলছে এ কোনো ভূত প্রেতী নয়, এরা নিশ্চয় কোনো নারী। এরা বর্ধিত হয়ে বড় বিপদে পড়েছে। আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র, আমার সামনে এই নারী বিপদগ্রস্ত হয়ে থাকবে আর আমি ভীরু কাপুরুষের মতো নিজের রাজ্য সিংহাসনে ফিরে যাবো, এ কখনো হতে পারে না। মহারাজ 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 এই দেখুন না, এরা মনে হয় ভূত প্রেতী হবে মহারাজ। ভূতটা পেত্তি মহারাজ, মহারাজ আমাদের রক্ষা করুন মহারাজ। দাদা আমার মন বলছে কারো নারী হবে, আমি নিশ্চয়ই এদের মুক্ত করে দেবো, এক্ষুনি মুক্ত করে দেবো। প্রণাম হই মহারাজ, প্রণাম হই মহারাজ। আমরা স্বর্গলোকের পরি অবিশ্বস্ত হয়ে এই ধরাধামে এসেছিলাম। আজ আপনাদের স্পর্শ পেয়ে আবার অবিশ্বস্ত মুক্ত হয়ে আমরা স্বর্গধামে ফিরে যেতে পারবো। সত্যি আপনি ধার্মিক রাজা, প্রণাম হই। আমরা এবার আসি, আমরা এবার আসি। মহারাজ এই তোমরা বলেছিলে না যে এরা কোনো ভূত বিপত্তি হবে? সঙ্গে তো এরা হচ্ছে স্বর্গলোকের পরি। এরা ধরা ধামে এসে আর বন্দিত হয়ে খুবই যন্ত্রণা পেয়েছিল তাই না? হ্যাঁ মহারাজ, আমি এদের মুক্ত করে দিয়ে মানবতারই কাজ করেছি তাই না সৈনিকগণ? অবশ্যই মহারাজ। এই তোর আবার হঠাৎ কি হলো? এই কেন কাঁদছিস? দুঃখ একটা থেকেই গেল মহারাজ। এই কিসের দুঃখ? দেখুন না মহারাজ, শিকার যাত্রায় এসে একটা শিকারও করতে পারলাম না। শেষ পর্যন্ত খালি আছে সৈনিক তোমরা হয়তো ভাবছো যে আমি কেন কোনো শিকারি করতে পারলাম না। আমি ইচ্ছে করলে অনেক শিকার যাত্রাই করতে পারতাম, কিন্তু কেন করিনি জানো? হ্যাঁ কেন মহারাজ? দেখো তোমরা হয়তো জানো না যে জীবে প্রেম করে যেজন সেজন সেরেছে ঈশ্বর। মহারাজ হ্যাঁ, আমাদেরকে কেউ আঘাত করলে যেমনটি কষ্ট পায়, যেমনটি ব্যথা পায়, তেমনি ওদেরও তো প্রাণ আছে। ওদেরকে কেউ আঘাত করলে তেমনি কষ্ট পায়, ব্যথা পায়, বেদনা পায়। কারো মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না মহারাজ। তাই আমি একটা শিকার যাত্রাও করিতাম না।
আসলে শিকার যাত্রা ছিল আমার একটা ছলনা। এসেছিলাম প্রকৃতির মুক্ত পরিবেশ দর্শন করার জন্য। সত্যি পাখির কিচিমিচি শব্দ আর বন জঙ্গলের পশু পাখির ছোটাছুটি দেখে সত্যি বড়ই মনোমুগ্ধ হয়েছি। চলো এখন আমরা নিজ রাজ সিংহাসনে ফিরে যাই। ঠিক আছে চলুন মহারাজ। তাই তো ভাবছি ওই সামনাসামনি হরিণটা থেকেও আপনি কেন টুকটা ছুটলেন না? চলো চলো আমরা নিজ রাজ সিংহাসনে ফিরে যাই। ঠিক আছে চলুন মহারাজ, চলুন। চলো শোনো, চলে এসো, চলে এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম आगे शक्ति, आगे शक्ति, आगे शक्ति। हाँ, কি দেখছি আমি? কি দেখছি? আবারও আবারও আমার এই মনের মতো ফুল বাগানে খালি থেকে বা তাহারা প্রবেশ করেছে। আর প্রবেশ করে সবই ফুল ছিল একবারে টসমট করে দিয়েছে। কিন্তু কিন্তু আমি তো অবিশ্বস্ত করেছিলাম, অবিশ্বস্ত করেছিলাম যে কাল সেই আমারই এই ফুল বাগানে প্রবেশ করবে আর ফুল ছিঁড়বে, সেই লতাগন্ধে বন্দিত হবে। তবে বন্দিত হলো না কেন? ফুল বাগানে প্রবেশ করলো ঠিকই, ফুল ছিঁড়ে তছনছ করলো ঠিকই, কিন্তু কি করে মুক্ত হয়ে গেল? না না, কি ঘটলো কি আমার এই ফুল বাগানে? এত ধ্যান যোগে দেখি না কেন, ধ্যান যোগে দেখি না কেন? হরে রাম হরে রাম কি দৃশ্য আমি দেখলাম, কি দৃশ্য আমি দেখলাম। আমি অবিশ্বস্ত করেছিলাম আর অবিশ্বস্তে বন্দিত হয়েছিল ঠিকই, কিন্তু ওই সামান্য রাজা হরিশ্চন্দ্র ও আমার ফুল বাগানে প্রবেশ করে আমার বন্ধুত্ব মুক্ত করে দিয়েছে। ভাবতে অবাক লাগছে, ভাবতে ঘৃণা লাগছে। এতদিন এই তপবনে সাধন ভজন তপস্যা করে আমি আমি কি করলাম? কি করলাম আমি? ওই সামান্য রাজা হরিশ্চন্দ্র রাজা সিংহাসনে বসেই আমার বন্ধুত্ব মুক্ত করে দিল। তাহলে কি যতটুকু ধর্ম সঞ্চয় করতে পারিনি আমি এই তপবনে তপস্যা করে, তার চেয়ে অধিক ধর্ম সঞ্চয় করেছে ওই রাজা হরিশ্চন্দ্র রাজা সিংহাসনে বসে। না না, এক্ষুনি যাবো রাজা হরিশ্চন্দ্রের কাছে, উপযুক্ত কৈফত চাইব, আর এটাও পরীক্ষা করব যে কি করে আমার বন্দিত্ব মুক্ত করে দিল, কি করে আমার চেয়ে অধিক ধর্ম সঞ্চয় ও করেছে। এখনই উপযুক্ত কৈফত চাইব তার কাছে। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এদিকে যেমন অবিশ্বস্ত চলে গেল, আর অন্যদিকে রাজা হরিশ্চন্দ্র চলে চলেছে। যা যে যা চাইবে তাকে নাকি মুক্ত হস্তে তাই দান করবে সেই লক্ষ্যে। মন্ত্রী মশাই, মহারাজ,
আমি যে আপনাকে নির্দেশনা দিয়েছিলাম যে আজ যে যা চাইবে তাকে আমি মুক্ত হস্তে তাই দান করব, আপনি কি তা করেছেন? হ্যাঁ মহারাজ। আমি আপনার নির্দেশ মোতাবেক গোটা রাজ্যে প্রচারণা দিয়ে দিয়েছি, আর এটাও বলেছি যে আজকে আমাদের মহারাজ যে যা চাইবে তাকে মুক্ত হস্তে তাই দান করবো। শোনেন মন্ত্রীমশাই, দান নিয়ে মনক্ষুণ্ণ হয়ে কেউ যেন এই রাজসিংহাসন থেকে বেরিয়ে না পড়ে। ঠিক আছে মহারাজ, আমি সেদিকটা লক্ষ্য রাখবো। অন্যদিকে একজন ব্রাহ্মণী ছেলে চলেছে দান নেওয়ার উদ্দেশ্যে। এই এই ব্রাহ্মণী, এই কি বলছো বলো না গো। এই শোনি, আজকে আমাদের মহারাজ আরে প্রচারণা দিয়েছে, আর এটাও বলেছে যে যে যা চাইবে আজকে নাকি মুক্ত হতে তাই দান করবে। এই কি দান চাইবে তুমি বলো? এই দেখো না, তুমি না সবসময় আমাকে শুধু এই সাদা মাটা সারিয়ে এনে দাও। যদি মহারাজ দান করতে চায় তো আমার না একটা এই দেখো, আমি যেমনই বুড়ো হয়েছি তেমন তুমিও বুড়ি হয়েছো। আরে ওসব ঝকঝকে শাড়ি মানাবে? যদি মহারাজ দান দিতে চায় আমি সেটাই চাইবো। আচ্ছা ঠিক আছে, এসো 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 এসো। প্রণাম হই মহারাজ, প্রণাম প্রণাম হই মহারাজ। প্রণাম। তা কি জন্যে আপনাদের আমার এই রাজসিংহাসনের সামনে আপনাদের উপস্থিতি? এই দেখুন না মহারাজ, আমরা আপনার প্রচারণা শুনেছি, আর এটাও শুনেছি যে আজকে যে যা চাইবে আপনি নাকি মুক্ত হস্তে তাই দান করবেন। তাই আমরা দান চাইতে এসেছি। ও হ্যাঁ মহারাজ, আমরা না আপনার কাছে কিছু দান চাইতে এসেছি। ঠিকই শুনেছেন আপনারা। মন্ত্রী মশাই, মহারাজ এনারা কি চায় আপনি মুক্ত হস্তে তাই দান করুন। আচ্ছা ঠিক আছে মহারাজ। এই যে ব্রাহ্মণ মশাই, যে এদিকে আসুন, এদিকে আসুন। কি চাই আপনার বলুন? দেখুন না মন্ত্রী মশাইজি, আমি হচ্ছে গিয়ে ব্রাহ্মণ মানুষ, ওই একটা ধুতি পাঞ্জাবি হলেই আমার হবে। আচ্ছা ঠিক আছে, এই দেখো দেখি এই মন্ত্রী মশাইজি, এই মধ্যে বছরে আপনার মাথায় কি ভুলাই ধরেছে? এরকম ঝকঝকে শাড়িটা চেয়েছিলাম আমি, আর আপনি দিচ্ছেন আমার স্বামীকে। এই মন্ত্রী মশাইজি, আসলে আসলে এরকম পাপের জন্ম এরকম রঙিন ধুতি পাখি নাই। এই ব্রাহ্মণী, স্বামী এদিকে এসো দেখি, এদিকে এসো দেখি, কেমনটি আমাকে মানিয়েছে দেখো নাকি। ওরে বাবা, মানে 15 জমবে না, 14 একটু বেশি হবে আর কি। সেটাই বলো। এই দাম পেয়ে খুশি হয়েছে তো? অবশ্যই। চলো আমাদের চলে প্রণাম জানিয়ে আমরা খেতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মহারাজ প্রণাম হই, আমরা আপনার দানে খুশি হয়েছি, আমরা তাহলে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসুন। মহারাজ আপনারই দানে আমি অত্যন্ত সুমুগ্ধ হয়েছি, আমি তাহলে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসুন। এই যে মন্ত্রী মশাই, এদিকে আসুন, এদিকে আসুন। এই চেয়েছিলাম ধুতি, দিতে চেয়েছিলেন আমাকে শাড়ি, এই জন্য আপনাকে ডাবল ডাবল প্রণাম। এই যে মন্ত্রী মশাইজি, এই চকচকে শাড়িটা যাওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। মন্ত্রী মশাই, মহারাজ, আরে অনেকে তো এলো, অনেকে তো গেল, এখন কি করবেন বলুন? দেখুন মহারাজ, আমারও মাথাটা আর কাজ করে না। এই সকাল থেকে যে দাম দিতে ধরেছি, আর যাকে দিতে হবে ধুতি তাকে দিচ্ছি আমি শাড়ি। তাই বলছিলাম কি, বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, তাছাড়া বেলা প্রায় শেষ। রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করুন। চলুন
আপনি বরং একটু বিশ্রামাগারে প্রবেশ করবেন। আচ্ছা ঠিক আছে, রাজসভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। চলুন আমরা বিশ্রামাগারে প্রবেশ করি। ঠিক আছে, চলুন মহারাজ, চলুন। আমাদের শান্তি, 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 শান্তি। রাজা হরিশ্চন্দ্র। মণিবর, মণিবর, হঠাৎ আমার এই রাজসিংহাসনের সামনে আপনার উপস্থিতি, আমার প্রণাম তব চরণ। ধন্য হও। মণিবর, আসুন, আপনি আসন গ্রহণ করুন। হ্যাঁ ঠিক আছে রাজা হরিশ্চন্দ্র, আমি এমনিতেই ঠিক আছি। তা মণিবর, হঠাৎ আমার এই রাজসিংহাসনের সামনে আপনার উপস্থিতি। দেখো রাজা হরিশ্চন্দ্র, তুমি রাজসিংহাসন ছেড়ে শিকার যাত্রায় বেরোছিলে, তাই না? হ্যাঁ 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 মণিবর। আর শিকার যাত্রা করতে করতে এক সময় তুমি আমার ফুল বাগানে প্রবেশ করেছে, তাই তো? হ্যাঁ মণিবর, আমি অভিশপ্ত করেছিলাম, আর অভিশপ্তে বন্দিত হয়েছিল, তুমি তা মুক্ত করে দিয়েছো, তাই তো? হ্যাঁ মণিবর। কেন দিয়েছো বলো? মণিবর, মণিবর, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। দেখুন, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র। আমি শিকার যাত্রায় বেরিয়ে দেখলাম যে দুজন নারী করুণ আত্মনাদ করছে, নিজেকে ছটফট করছে ছোটানোর জন্য, মুক্ত হওয়ার জন্য। আর আমি তা দেখেও ভীরু কাপুরুষের মতো আমি নিজ রাজসিংহাসনে ফিরে আসবো, একক্ষণ হতে পারে না, তাই আমি মুক্ত করে দিয়েছি। মণিবর, বড্ড ভুল করেছো তুমি। মণিবর, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। দেখুন, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র। আমি যজ্ঞ করি, আমি ব্রত করি, আর যে যা চায় মুক্ত হস্তে আমি দান করি। মানুষের সেবা করাই আমার পরম ধর্ম, মানুষকে দান করাই আমার পরম ধর্ম। এই কি বলে তুই যজ্ঞ করিস? হ্যাঁ মণিবর। ব্রত করিস? হ্যাঁ মণিবর। আর যে যা চায়? মণিবর, যে যা চায় আমি তাকে মুক্ত হস্তে তাই দান করি, দান করাই, মানুষকে সেবা করাই আমার পরম ধর্ম। যদি সবাইকে যে যা চায় দান করিস, আর পারবে এই বিশ্বামিত্র মণিকে কিছু দান করতে? মণিবর, মণিবর, এ তো আমার পরম সৌভাগ্যের দিন। যদি স্বয়ং বিশ্বামিত্র মণিকে আমি কিছু দান করতে পারি, তবে এই রাজা হরিশ্চন্দ্র নিজেকে ধন্য বর্ণ করবে। আপনি কি চান আমি মুক্ত হতে তাই দান করব? শোনো, শোনো রাজা হরিশ্চন্দ্র, বেশ করে ভেবে দেখো, তুমি আমাকে দান করতে পারবে কি পারবে না? মন্ত্রীমশাই, মহারাজ, দেখো অনেকেই তো এলো, অনেকেই গেল। হ্যাঁ, আর সারা জীবন অনেককে অনেক কিছু দান করেছি। এই সামান্য মণি আমার কাছে কি দাম চাইতে পারে, তাই না? অবশ্যই অবশ্যই মহারাজ, এই সামান্য মণি আপনার কাছে কি দাম চাইতে পারে? আপনি তাড়াতাড়ি কিছু যদি দাম চাইতে দিয়ে দিন। আর বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন, চলুন আপনি ওই বিশ্রামাগারে প্রবেশ করবেন। আচ্ছা ঠিক আছে। মণিবর, হরিশ্চন্দ্র, আমি অনেক ভেবে নিয়েছি, যদি আজ আপনাকে কিছু দান করতে পারি তো আমি নিজেকে ধন্য মনে করব। চান আপনি কি দান চাচ্ছেন? আমি মুক্ত হতে তাই আপনাকে প্রদান করব। বেশ, যদি দানই দিতে পারিস তবে দান চাই তোর কাছে আমি 3 মুষ্টি মৃত্তিকা।
বলতে বসায় মহারাজ আপনি হাসছেন, আরে হাসার মতো কাজ হলে হাসবো না বলতে বসায়। দেখুন বলেছিলাম না যে সামান্য মণি আর কি চাইতে পারি, কি চেয়েছে মণিবর জানেন? মহারাজ মহারাজ কি চেয়েছেন মণিবর? চেয়েছেন 3 মুষ্টি মৃত্তিকা। মহারাজ মহারাজ তাহলে ওই শিগগির ওই 3 মুষ্টি মৃত্তিকা প্রদান করে দান করে আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি ওই বিশ্রামাগারে প্রবেশ করবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে মনিব হরিশ্চন্দ্র 3 মুষ্টি মৃত্তিকা পেলেই আপনি সন্তুষ্ট হবেন তো? বড্ড সন্তুষ্ট হব রাজা হরিশ্চন্দ্র। বেশ এই ধরুন 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 1 মুষ্টি, ধরুন 2 মুষ্টি, ধরুন 3 মুষ্টি। আপনি সন্তুষ্ট হয়েছেন তো বলিব? হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র বড্ড সন্তুষ্ট হয়েছি। তাহলে এবার আমি আসতে পারি বলিব? যাবে তো ঠিকই, এটা শোনো রাজা হরিশ্চন্দ্র, এই 3 মুষ্টি মৃত্তিকা সহিত তুমি আমাকে কি কি দান করতে জানো? কি কি দান করেছি মনিবর? রাজসিংহাসন রাজপাট তথা সমস্ত রাজ্য তুমি আমাকে দান করলে রাজা হরিশ্চন্দ্র। কি বলছেন হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র, দানের কথা শুনে বলছি ভেঙে বললে তাই না? ভেঙে বললে? বেশ, ভেঙে যখন বলেছ তখন তোমাকে আর দান করতে হবে না। শুধু একটিবার বলে দাও, এই যে একটু আগে বড্ড বড্ড কথা বলেছিলে যে তুমি মানুষকে সেবা করতে পারো, মানুষকে দান করতে পারো, কিন্তু আমি যখন তোমার কাছে দান চেয়েছি তখন তুমি আমাকে দান দিতে পারছো না। শুধু একটিবার বলো যে তুমি দান দিতে পারবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার অভিনয় দেখবো, আমি চলে যাবো আমার তপবনের উদ্দেশ্যে। আগে শক্তি আগে শক্তি আগে শক্তি। আপনি যাবেন না? এই দাদা হরিশ্চন্দ্র দেখুন, একটি আপনাকে দান করেছি, তখন এই দান আমি কখনো ফেরত চাই না। মহারাজ 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 আপনি এসব কিছু কেন করতে গেলেন? মহারাজ কেন করতে গেলেন? মনিবর অমনিবর আপনার 2 চরণ ধরে বলে বিনতি করি, আমাদের সহজ সরল মহারাজকে আপনি নিঃস্ব করবেন না মনিবর। বন্ধু বসাই মহারাজ দান আমি করেছি, আমার ধর্ম আমাকে রক্ষা করতে দেন। আপনি রাজা হরিশ্চন্দ্র মনিবর, সবই যখন তুমি আমাকে দান করলে তখন এই রাজ্যে তথা এই রাজসিংহাসনে তত থাকা তোমার চলবে না। বুঝে নিয়েছি, সবই যখন আপনাকে দান করেছি তো ওই রাজসিংহাসন আর এই রাজ্য তো আমার নয়, আর এখানে থাকাও আমার উচিত নয়। যাও, স্ত্রী পুত্রের হাত ধরে সুসম্মানের সহিত তুমি এই রাজসিংহাসন তথা রাজ্য ছেড়ে পরিত্যাগ করো। বেশ বেশ পরিবার, আমি সেটাই করবো। মন্ত্রী মশাই মহারাজ মহারাজ আপনি কেন এসব কিছু করতে গেলেন? আপনি একটিবার বলে দিন না মনিবরকে যে আপনি দান করতে পারবেন না, বলে দিন না, বলে দিন না, এটুকু বললে তো হয়ে যাবে। আমার ধর্ম আমাকে রক্ষা করতে দিন, আমার প্রতি
যে আমাকে রক্ষা করতে পেরে যান আমার সহধর্মের সত্য আর পুত্র রহিদাসকে আপনি আমার সঙ্গে নিয়ে আসুন। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দাদা আমি যা করছি আমি ঠিক করছি। হ্যাঁ, এই দান করাই আমার পরম ধর্ম, মানুষকে সেবা করাই আমার পরম ধর্ম। এ ধর্ম থেকে আমি কখনো কিছু হব না। আমি যখন সবই দান করতে চাইছি তখন এই দান থেকে আমি কখনো কিছু হব না। আর রানী শম্পা, বাবা রহি, তুমি শিগগির এসো, এসো শিগগির এসো। মন্ত্রী মশাই, আপনাকে খুব মলিন দেখাচ্ছে। মন্ত্রীমশাই, আপনি এভাবে ভেঙে পড়েছেন কেন? আমি কিছু জানি না বাবা, সবই তোমার পিতাকে গিয়ে বলো। মা, আমাকে কেমনটি মানিয়েছে বলো তো? খুব সুন্দর। আজ আমি রাজা হয়ে বসবো আর তুমি বাবা আমাকে দু নয়ন ভরে দেখবে। আচ্ছা ঠিক আছে, সে আশা জানা তোর পূর্ণ হবে। চল বাবা। বাবা 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 বাবা, তুমি রাজা সিংহাসনে না বসে কেন তুমি এদিকে দাঁড়িয়ে রয়েছো বাবা? স্বামী, স্বামী তোমার কি হয়েছে গো? তোমাকে কি কোনো অসুখ করেছে নাকি? হ্যাঁ বলো, কি হয়েছে বলো না। কেন তুমি রাজা সিংহাসনে না বসে তুমি এদিকে রয়েছো? হ্যাঁ কেন বলো না। বাবা চলো, বাবা চলো, রাজা সিংহাসনে বলবো। মণিবর মণিবর, আপনি বাবা রাজা সিংহাসনে কেন? আপনি উঠুন উঠুন উঠুন। বাবা দেবী, বাবা, রাজসভা, স্বামী গো, ওই রাজা সিংহাসন কোথায় রাজ্য আর আমাদের নেই। স্বামী, বাবা বাবা কি বলছো তুমি? কেন কেন এই রাজা সিংহাসন আর এই রাজ্য আমাদের নেই? স্বামী গো, তোমার স্বামীর ধর্ম সেটি তোমার ধর্ম নয়। অবশ্যই তোমার স্বামীর প্রতিজ্ঞা রক্ষা করা সেটি তোমার প্রতিজ্ঞা নয়। দেখো না গো, লোকমুখে শুনেছি স্বামী যে বিয়ের পরে মেয়েদের স্থান নাকি স্বামীর পায়ে। বিয়ের পরে মেয়েদের স্বর্গ নাকি স্বামীর পায়ে রয়েছে। স্বামীর ধর্মই আমার ধর্ম, স্বামীর প্রতিজ্ঞা রক্ষা করে আমার প্রতিজ্ঞা। তবে শোনো শোনো রানী সন্ধ্যা, বাবা নহি, এই সমস্ত রাজ্য রাজা সিংহাসন রাজপাট আমি ওই মরিবরের চরণে দান করেছি। বাবা আর সবে যখন দান করেছি তখন এর রাজ্যে তথা রাজা সিংহাসনে তো আমাদের থাকা চলবে না। বাবা বাবা, বেশ, তাহলে আমরা কোথায় যাবো? এসো বাবা রহি, এসো রানী সন্ধ্যা, এই রাজা সিংহাসন থেকে আমরা বিতাড়িত হই। মণিবর মণিবর, আমাদের প্রণাম তব চরণে। আমরা তাহলে আসতে পারি? যাবে তো ঠিকই, তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, তুমি তো না জানো না, তোমার পুত্র তো আর রাজপুত্র নয় না, তোমার সহধর্মিনী সম্পা তো আর রানী নয়। না, তা
তাহলে কেন তোমার শরীরে রাজকীয় পোশাক, তোমার পুত্রের শরীরে কেন রাজকীয় পোশাক, তোমার সহধর্মীর সবার শরীরে কেন রাজকীয় স্বর্ণ অলঙ্কার? হ্যাঁ, সবই খুলে আমাকে প্রদান করো। আপনি ঠিকই বলেছেন। আপনি ঠিকই বলেছেন গরিব, রাজসিংহাসন যখন আমার নয়, আর তখন আমি রাজা নই, আর যখন আমি রাজা নই তখন এই রাজকীয় পোশাক রাজমুকুট কেন কেন আমার শরীরে? আমার পুত্র তো রাজপুত্র নয়, কেন শরীরে থাকবে রাজকীয় পোশাক? রানী শোভা, স্বামী গো, আমি তো তাহলে আর তোমার রানী নই, শুধুই সহধর্মিনী। তবে কেন এই অলঙ্কার দিয়ে আমার শরীরে? সবই খুলে মনে মনে চলে অর্পণ করো মন্ত্রী মশাই। এই রাজকীয় পোশাক আপনি খুলে দিন। আপনি একটিবার বলে দিলে তো হয় যে আপনি দান করতে পারবেন না। না, ও কোথাও আর আপনি মুখ রাখবেন না। আপনি জানেন এই রাজা হরিশ্চন্দ্র একটি যাকে যা দান করে সে দান কোনোদিন ফেরত নেয়নি, আর আজও যাবে না। বেশ, খুলে দিন মহারাজ, খুলে দিন। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ মনে এই ধরুন সবই আপনার চরণে আমি অর্পণ করলাম। বেশ দাও, প্রণাম হয়ে মরিব। আমরা তাহলে আসতে পারি? যাবে তো ঠিকই, তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, কাউকে দান করলে দক্ষিণা প্রদান করতে হয়, এটা তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ হ্যাঁ মরিব, আমি জানি। তাহলে নিজ মুখে বলো, দক্ষিণা স্বরূপ তুমি আমায় কি প্রদান করবে? মধ্যবসায় মহারাজ, আমি সবই দান করেছি বলে, কিন্তু ধন ভাণ্ডারের সম্ভ্রান্ত ওই মণিবর জানেন না, তাই না? হ্যাঁ মহারাজ, মণিবর, আমি দক্ষিণা স্বরূপ আপনাকে ওই 7 কোটি স্বর্ণ মুদ্রা প্রদান করবো। বেশ দাও। মধ্যবসায় ধনভাণ্ডারের চাবি খুলে এক্ষুনি 7 কোটি স্বর্ণ মুদ্রা আপনি মণিবরের চরণে দক্ষিণা স্বরূপ প্রদান করুন। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। যান যান যান। দাঁড়ার মধ্যবসায়, এই রাজা সিংহাসন যখন আমার, এই রাজপাট যখন আমার, সমস্ত রাজ্য যখন আমার, তখন ওই ধন ভাণ্ডার কেন আপনার ওই রাজা? বাবা, স্বামী গো, আপনি ঠিকই বলেছেন মণিবর। এ সমস্ত যখন আমি আপনাকে দান করেছি, তখন 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 ধনভাণ্ডার কেন আমার হবে? রাজা হরিশ্চন্দ্র, তুমি তো নিজে মুখে বললে যে 7 কোটি স্বর্ণ মুদ্রা তুমি দক্ষিণা স্বরূপ প্রদান করবে। মনে হয় পারবে না? থাক,
দুঃখে কাতর হয়ে কোনো ফল আসবে না। নাও রাজকীয় পোশাকে পরো, আর রাজমুকুট তোমার মাথায় দাও, বসো রাজ সিংহাসনে। বুঝে নেবো কোনোদিন তুমি কাউকে দান করতে পারো না, আর দক্ষিণাও প্রদান করতে পারোনি। আমি চললাম আমার তপবনে শক্তি। আপনি যাবেন। এই রাজা হরিশ্চন্দ্র যখন একটিবার আপনাকে দক্ষিণা দিতে চেয়েছে 7 কোটি স্বর্ণ মুদ্রা, তখন আমাকে 7টা দিন সময় দিন। এই 7 দিনের মধ্যেই আপনার চরণে আমি 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা স্বরূপ প্রদান করব। বেশ, তোমার কাছে ওই 7টা দিনের সময় রইল। বাবা দুঃখী একটিবার পরিবারের চরণে শেষ প্রণাম জানিয়ে আমরা বিদায় গ্রহণ করি। প্রণাম হয়ে বলিব, আপনারা এটুকু তো বলবেন, এ রাজ্যের বাইরে আমরা কোথায় গিয়ে আশ্রয় পাবো? একটাই জায়গা রয়েছে এ রাজ্যের বাইরে, বেনারসি। বেনারসি থেকেই তোমরা ঠাই পাবে। বেশ, আমরা তাহলে আসি। যাও বাবা রহি। বাবা স্বামী গো, চলো বলতে মশাই। আমার অবর্তমানে হয়তো আমার এই রাজ্যের প্রজাগণ দুঃখে কাতর হয়ে পড়বে, আপনি সেদিকটা লক্ষ্য রাখবেন। আপনি একবার বলে দিলে তো ওই সাথে দান করতে পারবেন না, দক্ষিণা দিতে পারবেন না। ও কথা আপনি মুখে আনবেন না। আর আমি চললাম আমার স্ত্রী পুত্রকে নিয়ে ওই বেনারসির দিকে। বেশ, আপনি আমাদের সহজ সরল মানুষটিকে একবারে নিঃস্ব করে দিলেন। যে রাজা সিংহাসনে আমাদের মহারাজের, সেই রাজা সিংহাসনে আমি আর এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্ত না। রাজা হরিশ্চন্দ্র ভাবলেন সবই আমাকে দান করলো, একটিবারও বললো না যে আমি দান করতে পারবো না। আবার দক্ষিণা স্বরূপ 7 কোটি স্বর্ণ মুদ্রা আমাকে প্রদান করবে 7 দিনের মধ্যে। তারা উপযুক্ত কৈফিয়ত চাইবো, আর দিনে দিনে পরীক্ষা করবো। কারণ তুই এতদিনের সাধন ভজন ধ্যান ধারণ সব নষ্ট করে দিয়েছিস, আমার বন্দিত্ব মুক্ত করে দেখতে চাই তুই কতটুকু ধর্ম সঞ্চয় করেছিস, মানুষকে সেবা করে দান করে। আর আমি কতটুকু ধর্ম সঞ্চয় করেছি তপবনে তপস্যা করে, তিলে তিলে পরীক্ষার মাধ্যমে দেখতে চাই আপনার শক্তি, আপনার শক্তি, আপনার শক্তি। হরে কৃষ্ণ সেটাই চলেছে, সেটাই চলেছে রাজা হরিশ্চন্দ্র। রাজ্য পরিত্যাগ করে, রাজ সিংহাসন পরিত্যাগ করে, ছিন্ন ভিন্ন পোশাক পরিধান করে, পুত্রের হাত ধরে, সহধর্মী সুন্দর হাত ধরে ঠিক বেনারসির দিকে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা লক্ষ্মী, বাবা রাজেশ্বর, স্বামী গো, এসো। চলো গো। বাবা, বাবা, সর্বতুল্য দেবত্বতুল্য পিতাশ্রী তুমি তোমার পাশে থাকলে না আমার এতটুকু দুঃখ নেই, এতটুকু কষ্ট নেই। কোনদিন তুমি
আমাদের এই রাজ্যের সীমানায় এসেছিলে। স্বামী গো, রাজবাড়ির গন্ডি পেরিয়ে কোনদিন তুমি আমাকে নিয়ে এসেছিলে এদিক? কিন্তু দেখো, আজ পথ হাঁটতে হাঁটতে নিজ রাজ্য ছেড়ে আমাদের বেনারসিতে যেতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সীমানাটা, এই সীমানাটা পেরিয়ে গেলেই আমাদের রাজ্য শেষ। স্বামী গো, আমরা কোথায় প্রবেশ করছি? এরপরে আমরা বেনারসিতে প্রবেশ করছি। নিজ রাজ্য তথা নিজ জন্মভূমি মানুষের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, তাই না? হ্যাঁ গো। নাও, আজ নিজ রাজ্য নিজ জন্মভূমিকে শেষ প্রণাম জানিয়ে আমরা বেনারসির দিকে প্রবেশ করি। আচ্ছা ঠিক আছে গো। প্রণাম রইল নিজ রাজ্য তথা নিজ জন্মভূমি, শেষ প্রণাম রইল জন্মভূমির চরণে। আজ রাজা হরিশ্চন্দ্র নিজ জন্মভূমি ছেড়ে, নিজ রাজ্য ছেড়ে ছুটে চলেছে ওই বেনারসির দিকে। জীবনে জানা মতো তো এমন কোনো পাপ করিনি গো। কেন আর ছোট্ট পুত্রকে নিয়ে সুখে রাজ্য ছেড়ে আজ বনবাসে হতে হলো, বলতে পারো তুমি? তোমাদের কোনো দোষ নেই, তোমরা নিষ্পাপ। কিন্তু পাপী হচ্ছে আমি, এই রাজা হরিশ্চন্দ্র পাপী, মহাপাপী। তাই তো নিজ রাজ্য ছেড়ে, নিজ জন্মভূমি ছেড়ে আর তোমাদের দিয়ে আমায় বনবাসে হতে হলো। বাবা, আমি তোমার আগে আগে তো কেন এমন দাঁড়াবো কই যাইয়া, মুখে দেখে কলম দিলি ওই আমি পোড়ামুখী ভেজে
যাবে বসে আগে তো কেন আমাকে শব্দে আমাকে শব্দে আমাকে শব্দে হরিশ্চন্দ্র আমার প্রণাম তবচরণে। 6 দিন চলে গেল, নিজ মুখে বলেছিলে যে 7 দিনের মাথায় তুমি 7 কোটি স্বর্ণ মুদ্রা প্রদান করবে দক্ষিণাচল। মনে হয় পারবে না, আর দুঃখ কষ্ট করে কোনো ফল আসবে না। যাও তোমার রাজ সিংহাসনে ফিরে রাজ সিংহাসনে গিয়ে বসো। বোঝে নেবো কোনোদিন কাউকে দান করতে পারবি আর দক্ষিণা প্রদান করতে পারবে না তুমি। 6 দিন অতিবাহিত হয়েছে ঠিকই, কিন্তু এখনো গোটা দিন বাকি রয়েছে। এই দিনের মধ্যেই আমি আপনার চরণে 7 কোটি স্বর্ণ মুদ্রা প্রদান করবো। বেশ, সেই প্রত্যাশায় রইলাম। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। স্বামী গো, শুনবো। তুমি তো মুখে মুখে বলে দিলে গো যে আজ দিনের মধ্যেই তুমি 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা স্বরূপ প্রদান করবে মণিবরের চরণে, কিন্তু সঙ্গে তো কানা করিও নি। কোথায় পাবে তুমি 7 কোটি স্বর্ণ মুদ্রা? কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না, শুধু এটুকুই পারি যে যা চায় মুক্ত হস্তে দান করতে পারি, আর কিচ্ছু পারি না আমি। বিক্রয় করে দাও আমায়। কি বলছো তুমি? হ্যাঁ গো, সুখের দিনে যখন পাশে রয়েছিলাম রানী হয়ে, তখন দুঃখের দিনে কেন থাকবো না গো? দুঃখের দিনে, কষ্টের দিনে যে সহধর্মিনী তার স্বামীর পাশে থাকে, সেই তো প্রকৃত সহধর্মিনী। তুমি আমার ধর্ম আমাকে রক্ষা করতে দাও গো। হ্যাঁ, কালো বিলম্ব করো না, আর দিনের মধ্যে তুমি যদি মণিবরের চরণে ওই দক্ষিণা স্বরূপ 7 কোটি স্বর্ণ মুদ্রা প্রদান না করো, তাহলে তুমি ধর্মচ্যুত হবে, প্রতিজ্ঞা ভঙ্গ হবে। ঠিকই বলেছ রানী শোভা, এই 3টি দেহ 3টি জীবন ছাড়া তো আমাদের কিচ্ছু নেই। বেশ, চলো গো, ওই সামনে বেনারসের হাটে অনেক কেনাবেচা হচ্ছে, নিশ্চয়ই তোমার সহধর্মিনী শোভাকে কেউ দাসী হয়ে ক্রয় করতে চাইবে। তুমি আমাকে দাসী হয়ে বিক্রয় করে দিয়ে তোমার ঋণ মুক্ত হও পরিবারের কাছে। এছাড়া আবার কিচ্ছু করার নেই। চলো চলো, ওই তো হাটে অনেক কেনা বেচা হচ্ছে, অনেক পণ্য নিয়ে এসেছে অনেক কেউ, কিন্তু রাজা হরিশ্চন্দ্রের কাছে আজ কোনো পণ্য নেই। পণ্য রয়েছে আমার সহধর্মের শোভা, ওকে আমি কারো কাছে দাসী হয়ে বিক্রয় করব। কেউ শুনছো কারো দাসীর প্রয়োজন? সদরে এক ব্রাহ্মণ ছিল, তার যেন দাসীর প্রয়োজন, ছোট চলেছে দাসী ক্রয় করার জন্য। এই ব্রাহ্মণী, এই কি গো? এই শরীরটা তো এখন টনটনা রয়েছে, আরে বলেছিলাম দাসী না কিনলে হয় না। এই দেখো, আমার কাজ করতে করতে হাতগুলো একদম ফসকে গেছে, আজই একটা আমার দাসী চাই। আচ্ছা ঠিক আছে, আসো 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 আসো। এই যে কে ভাই, কে জানি বললে যে আমার ওই দাসী বিক্রয় করবে হবে। আচ্ছা ঠিক আছে, আমার না দাসীর বেতন, আর তোমার দাসের মূল্য কত চাইবো? দেখুন, আমার না ওই 4 কোটি স্বর্ণ মুদ্রা হলেই হবে। এই ব্রাহ্মণী টুকিচ্ছ, 4 কোটি স্বর্ণ মুদ্রা চাচ্ছে, দরকার নেই। এই শোনো, এদিকে এসো। দিনে দিনে দিয়ে দিচ্ছ, একদিনও দাসী কিনে দিতে পারলে না। হ্যাঁ, এসো 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 এসো। হ্যাঁ, স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দাও, আর আমি দাসীটাকে চেক করে নেই। আচ্ছা ঠিক আছে, দাও 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 দাও। এই যে অটো 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 অটো, লসর পসর করলে হবে না। হ্যাঁ,
সারাদিন সকাল সন্ধ্যা কাজ করতে পারবে? আমাকে যা যা বাতিয়ে দেবে আমি ঠিক কাজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা বেশ। এই যে কোথায় গেলে তুমি? আরে স্বর্ণ মুদ্রা তো কিছু বাকি রয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি আনো। হ্যাঁ, এই তোমার মতো ভুলাই ধরে স্বামীর কাছে থেকে থেকে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, দাও 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 দাও। এই যে, হ্যাঁ, এই নাও ধরো স্বর্ণ মুদ্রা। আজ থেকে তোমার সহধর্মিনী আমার কাছে দাসী হয়ে থাকলো। যা যা আমি বাঁচাবো তাই তাই করতে হবে। হ্যাঁ, এই যে চলো 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 চলো, তুমি আমার কেনা পণ্য, চলো। মা, 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 তুমি কোথায় যাচ্ছ মা? বাবা রবি, তুই তোর পিতার কাছে থাকিস। হ্যাঁ, আর আমি চললাম ব্রাহ্মণের বাড়িতে। মা, মা, দেখো না মা, তুমি আমার সঙ্গে যাও না মা। আর কোথায় আমি কোনোদিন একা একা থেকেছি, আমার সঙ্গে যাও না। দেখুন, ছেলেটা কোনোদিন আমাকে ছাড়া একা একা থাকেনি, ছেলেটাকে আবার সঙ্গে নিতে দিই। এই, একজনের খাবার দুজনে খেতে পারবে? হ্যাঁ, এই জন্য আমরা একজনের খাবার দুজনেই খাবো। আচ্ছা ঠিক আছে, যদি পারো তাহলে নিতে পারো। চলো 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 চলো, একটিবার আমার স্বামী চরণে শেষ প্রণামটুকু নিতে দিই। যাও 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 যাও। স্বামী গো, বাবা, আমাদের শেষ প্রণাম তব চরণে। এতটুকু আশীর্বাদ করিও গো, যেখানেই থাকি যেমন থাকি যেন সুখে থাকি, ভালো থাকি। দেখে নাও তোমার ছেলের চক্রবধূ খেলা আর সহধর্মীর মুখ খেলা। হয়তো জানি না কোনোদিন আর তোমার সাথে দর্শন হবে কিনা, কোনোদিন দর্শন হবে কিনা। এই যে হয়েছে হয়েছে হয়েছে, চলো চলো চলো, ওঠো ওঠো। বাবা, বাবা রুহি, রহিম তোকে ছাড়া পদ যে আমার আধার হয়ে যাই। বাবা আমার তোকে ছাড়া পদ যে বাবা আমার নগরে আরেক ছেলে বাবা। আগে সত্যি, আগে সত্যি, আগে সত্যি। হরিশ্চন্দ্র, মনিবর আপনি এসেছেন, এই ধরুন 4 কোটি স্বর্ণ মুদ্রা। বেশ দাও, বাকি 3 কোটি। মনিবর, সূর্য অস্ত যেতে আরো বেশ কিছু সময় বাকি আছে। এই সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আমি বাকি 3 কোটি স্বর্ণ মুদ্রা প্রদান করব। এটুকু আশীর্বাদ আমায় খুব করবেন মনিবর। বেশ, সেই প্রত্যাশায় রইলাম। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। আমার প্রয়োজনে, এই রাজা হরিশ্চন্দ্রের প্রতিজ্ঞা রক্ষা করার প্রয়োজনে যদি আমার সহধর্মী সদা নিজেকে বিক্রয় করতে পারে, তাহলে আমি কেন পারবো না? কেন পারবো না আমি? ওই তো, এছাড়া তো আর কিচ্ছু করার নেই। 2টো জীবন চলে গেল, আর একটি জীবন, একটি দেহ রয়েছে।
আমার সহধর্মীর দাসী হয়ে বিক্রয় করতে পারে আমার জন্য, তাহলে আমি কেন দাস হয়ে বিক্রয় হতে পারবো না? ওই তো মেনসের হাট, অনেক বেচা কেনা হচ্ছে, কারণ নিশ্চয়ই দাসের প্রয়োজন রইবে। আমি তারই কাছে দাস হয়ে বিক্রয় হয়ে মনে করে কাছে ঋণ মুক্ত হব। কেউ শুনছো কারো দাসের প্রয়োজন? যদি প্রয়োজন হয় তো আমি রাজা হরিশ্চন্দ্র থেকে দাস হয়ে বিক্রয় করবো। এই হাট, হাট, হাট। একেবারে এরকম বললে যে দাস হয়ে বিক্রি হলো। আমি আমার একজন দাসের প্রয়োজন, তার আমার দাসের মূল্য কত চাইব? আমার 3 কোটি স্বর্ণ মুদ্রা প্রয়োজন। এই দেখুন আমার 3 কোটি স্বর্ণ মুদ্রা হলে হবে। আরে বাবা, দামটা বেশি হয়ে যাচ্ছে না? না, এর বেশিও নয় কমও নয়। আচ্ছা ঠিক আছে, না ধরো 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 ধরো। তাও এখানে 3 কোটি স্বর্ণ মুদ্রা রয়েছে। আজ থেকে তুমি দাস হয়ে থাকলে তোমার কাজ এই যে সবুরগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এগুলো সারাদিন পেট ভরাতে হবে। আর ওই বেনারসি শ্মশান ঘাটে পাটনি হয়ে থাকতে হবে। যেই লাশ পোড়াতে আসবে প্রতি লাশ প্রতি 50 কাপড় করে নেবে, আর যে দিতে পারবে না অর্ধেক বস্ত্র কেড়ে নিয়ে প্রদান করবে। বেশ, মণিবরের কাছে আমি ঋণ মুক্ত হতে পারবো, যে আমি ধন্য মনে করছি। আর মনিবের নির্দেশ আমি অক্ষর পালন করবো। এই এই না, ধরো ধরো, কাজে লেগে যাও, কাজে লেগে যাও। আগে শক্তি, আগে শক্তি, আগে শক্তি। মনিবর, এই ধরুন, আমি অনেক কষ্ট করে বাকি 3 কোটি স্বর্ণ মুদ্রা প্রদান করেছি। বেশ দাও, প্রণাম করি মনিবর। আমি বাড়ির মুক্তা হতে পেরেছি। হ্যাঁ, পেরেছ। আপনি তাহলে আসতে পারিস? যাও, এসো। রাজা হরিশ্চন্দ্র শেষ পর্যন্ত 7 কোটি স্বর্ণ মুদ্রা আমাকে দক্ষিণে সব প্রদান করলো। হ্যাঁ, ভাবতে অবাক লাগছে। ও কি সত্যি আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে? দাঁড়া, আরো দিনে দিনে পরীক্ষা করবো। কারণ তুই এতদিনে সাধারণ ভোজন সব নষ্ট করে দিয়েছিস, বন্দিত মুক্ত করে। দেখে নিতে চাই মানুষকে দান করে সেবা করে কতটুকু ধর্ম সহ্য করেছিস, আর আমি তপবনে তপস্যা করে কতটুকু ধর্ম সহ্য করেছি। আগে শক্তি, আগে শক্তি, আগে শক্তি। এদিকে দেখো, দাস হয়ে নিল কাজলের কাছে রাজা হরিশ্চন্দ্র। আর অন্যদিকে ব্রাহ্মণ মশাই বাড়িতে একজনের খাবার দুজন খেতে খেতে দিনে দিনে কঙ্কাল হয়ে পড়েছে সোমবার। ব্রাহ্মণ মশাই একটা সুযোগ করে দিয়েছে, তার ছেলে যদি পুজোর জন্য ফুল এনে দিতে পারে তবে নাকি পরিপূর্ণ খাবার দেবে। এই সুযোগ কাজে লাগিয়ে চলে চলেছে রোহিদাস ঠিক ফুল বাগানে, বিশ্রামের জঙ্গলের ফুল বাগানে ফুল তোলার জন্য। হ্যাঁ, মারা কম খেয়ে খেয়ে একবারে কঙ্কাল হয়ে পড়েছে। ব্রাহ্মণ মশাই খুব ভালো মানুষ, আমাকে বলেছে ফুল তুলে নিয়ে গেলে নাকি পেট ভরে খাবার দেবে। এই তো ফুল বাগানে এসেছি। হ্যাঁ, মনের আনন্দে ফুল ছিঁড়বো আর ব্রাহ্মণ মশাইয়ের কাছে নিয়ে যাবো, বেশি বেশি করে পেট ভরে খাবার দেবে আমায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হ্যাঁ, নিয়ে নিয়েছি অনেক খুশি রে। যাই ব্রাহ্মণ মশাই কাছে যাই। হরে রাম, হরে রাম, আগে শক্তি, আগে শক্তি, আগে শক্তি। ভাবতে অবাক লাগছে। আবারও কে বা কাহারা আমার মনের মতো ফুল বাগানে প্রবেশ করে ফুল ছেড়ে একবারে তছনছ করে দিয়েছে। কিন্তু আমি তো অবিশ্বস্ত করেছিলাম। হ্যাঁ, আবারও অবিশ্বস্ত করবো। আর এমন সাহস হলো যে আমার এই ফুল বাগানে প্রবেশ করে ফুল ছেড়ে
অভিশপ্ত করবো, কাল যেই প্রবেশ করবে আর ফুল ছিঁড়বে সেই কাল সর্পদংশনে মৃত্যুবরণ করবে। কাল সর্পদংশনে আমাকে শান্তি, আমাকে শান্তি, আমাকে শান্তি। অভিশপ্ত দিয়ে চলে গেল। পরের দিনে আবার উপরে চলেছে রবিদাস। হ্যাঁ, যতই বেশি বেশি ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছি ততই বেশি বেশি খাবার দিচ্ছে। মানা অনেকটাই পেট ভরে খাবার পাচ্ছে নেই, মনের আনন্দে খানিকটা ফুল ছিঁড়ি আর বেশি বেশি ফুল নিয়ে গেলে বেশি বেশি খাবার দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। এদিকে দেখো, মনের আনন্দে ফুল ছিঁড়ছে রবিদাস। আর অন্যদিকে মনে করে অভিশপ্তে ছড়ে চলেছে কাল সর্প ঠিক রবিদাসকে ধ্বংসের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ অভিশপ্তে মনে করে অভিশপ্তে কাল সর্পদংশনে মৃত্যু হল রবিদাসে। আর অন্যদিকে ছটে চলেছে রানী সভ্যা, যে অনেক বেলা হয়ে গেছে, ছেলে কেন জানি এখনো ফুল নিয়ে আসছে না ব্রাহ্মণ বসের কাছে। সেই লক্ষ্যে ঠিক যে সময় ছেলেটা প্রতিনিয়ত ফুল ছেড়ে ছুটে আসে, আজ সেই সময়টা অনেকটা বিলম্ব হয়েছে। ব্রাহ্মণ মশাই মন্দিরের আগে রাগান্বিত হয়ে বসে রয়েছে, এখনো ফুল নিয়ে আসছে না কেন? বাবা রোহিদাস, তুই কোথায় রে? কেন এখন পর্যন্ত তুই ফিরে আসিসনি? আরে এখানে ফুল পরে রয়েছে, আমার আমার ছেলে, এটা আমার ও ও ও বাবা রোহিত রহিদাস, কি হয়েছে তোর? কেন তুই ফুল বাগানে ঘুমিয়ে পড়িস বাবা? অটো অটো অটো, কথা বলে ব্রাহ্মণ মশাই। এই দিনে মা, ব্রাহ্মণ মশাই, এই দেখুন না আমার ছেলে কেন জানি কথা বলছে না। দেখুন না কি হয়েছে। ওই দেখি 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 দেখি। আরে বাবা, তোমার ছেলে তো গোটা অঙ্গ কালো হয়ে গেছে। ওকে কাল সর্পদংশন করেছে, কিন্তু মরণ মরেছে। বাবা রবি, না তুই আমাকে বেড়ে ওরে কর্ম ভবি করেছিলাম আমি, ওরে ক্ষেত্রে ফসল তাই তো কাগজ ভলা ভোলা বুকে মারলে ছুরি, বুকে মারলে ছুরি, ওই আমার মরণের পরে শ্মশান ঘাটে আমায় কেঁদে বেশি তো চিতায় তুলে কি করবে আমায়? মুখ ঘরে রাম পুত্র না থাকিলে পুত্র
বাবু, যে চলে গেছে সে তো আর আসবে না। তাছাড়া মৃত ব্যক্তিকে বেশি করে রাখলে তারই আত্মার অমঙ্গল ঘটে। ব্রাহ্মণ মশাই, তুমি কি চাও তোমার ছেলের আত্মার অমঙ্গল ঘটুক? না, তাহলে যাও, এক্ষুনি তোমার ছেলেকে নিয়ে ওই বেনারসি শ্মশান ঘাটে যাও, আর ছেলে সৎকর্মের ব্যবস্থা করো। আর আজ থেকে দাসিত্ব থেকে তোমায় আমি মুক্ত করে দিলাম। বেশ। আমার ছেলেকে একটু ধরুন, এগিয়ে দিন ওই শ্মশান ঘাট পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, নাও ধরো, চলো চলো। ছুটে চলল সভ্যতার ছেলেকে নিয়ে শ্মশান ঘাটের উদ্দেশ্যে, আর অন্যদিকে রাখা হয়েছে। কালক্রমের কাছে দাস হয়ে রয়েছে, তার কাজ সকলগুলো চালাতে হবে, আর শ্মশান ঘাটে থাকতে হবে। ছিলাম ছিলাম অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, কিন্তু ভাগ্যের কি পরিহাস, এখন রয়েছি আমি কালক্রমের কাছে দাস হয়ে। ভাগ্য মানুষকে কতটুকু কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। ওই তো সকল বলে যে তার মনে খাচ্ছে, আর আমার কাজ সকল বলে যখন খাচ্ছে, তখন একটা ঘাটে বসি, দেখি কে আসে আর কে যায়। এদিকে যখন শ্মশানে ঘাটে পাঠানো হয়ে রয়েছে, আর অন্যদিকে সব বছরের দেশের ভিতর সন্তানকে ছিলাম অযোধ্যার রানী সভ্য, দয়ে দাসিয়ে ছিল আমার পরিপূর্ণ, কিন্তু ভাগ্যের কি পরিহাস, নিজ ছেলে মৃত্যুবরণ করেছে। মা হয়ে ছুটেছি শ্মশান ঘাটে, ওই তো কে জানি শ্মশান ঘাটে বসে রয়েছে। এই যে কে তুমি, শ্মশান ঘাটে বসে রয়েছ? আমার ছেলে মৃত্যুবরণ করেছে, ছেলের একটু সৎকারের ব্যবস্থা করে দেবে? ব্যবস্থা করার জন্য তো রয়েছে, তবে আমার মনিবের নির্দেশ, প্রতি লাশ পোড়াতে গেলে 50 কাহন করে যাবে। 50 কাহন করি? আমার কাছে তো কানা করিও নেই। যদি না দিতে পারো, অর্ধেক বস্ত্র। কেমন পুরুষ হে তুমি? পুরুষের কাজ নারীর ইজ্জত রক্ষা করো, আর তুমি নাকি আমার বস্ত্র কেড়ে নিতে চাও? যদি না দিতে পারো, 50 কাহন করি। না না, আমি রানীর সভ্য ছিলাম, আত্মসম্মান বলতে আমার কিছু একটা রয়েছে, আমি বস্ত্রহীন হয়ে থাকতে পারি না। দেখো আমার ছেলেকে একটু শুয়ে দাও, আর আমি প্রয়োজনে কিঞ্চিত পরিমাণ করে ভিক্ষে করে এনে দেবো, তবে আমার ছেলেকে সৎকর্মের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, নিয়ে এসো, যাও শ্মশানে শুয়ে দাও। যত তাড়াতাড়ি করে নিয়ে আসবে, তত তাড়াতাড়ি তোমার ছেলেকে সৎকর্মের ব্যবস্থা করে দেবো। ভক্তগণ, তোমরা তো সবই দেখলে, ছিলাম অযোধ্যার রানী সভ্য, ধন ভাণ্ডারে ছিল পরিপূর্ণ, কিন্তু আমার ছেলে মৃত্যুবরণ করেছে ওই ঘাটে। করি ছাড়া আমার ছেলের সৎকর্মের ব্যবস্থা করে দেয় না। তোমরা আমার দিকে সহৃদয়বান হও, কিঞ্চিত পরিমাণ করে দিয়ে আমাকে সহযোগিতা করো, আমার ছেলের যেন সৎকর্মের ব্যবস্থা করতে পারি। সৎকর্মের ব্যবস্থা
রাম রাম হরে হরে যে তুমি কৃষ্ণ এই যে শোনো, আমার এই দুঃখ দুঃসাথে আমাকে অনেকেই কিঞ্চিত পরিমাণ করে ভিক্ষে দিয়ে সহযোগিতা করেছে। এই ধরো কিঞ্চিত পরিমাণ করে নিয়ে সন্তুষ্ট থেকো, আর আমার ছেলে সৎকর্মের ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চিন্তা সাজিয়ে দিচ্ছি। আচ্ছা মহিলা শ্মশান কেনে এসেছো, তোমার কি আপন বলতে কেউ নেই? সবই আমার ছেলে, কিন্তু আজ আমার কেউ নেই। মুহূর্তের মাঝে চিতায় অগ্নি সংযোগ করে দেবো, জ্বালিয়ে দেবো তোমার ছেলেকে। ওই চিতায় জ্বালানোর পূর্বে যদি কাউকে স্মরণ করে ইচ্ছে তাকে ডাকতে ইচ্ছে করে তো ডাকতে পারো। একজনেরই কথা আজ বারবার মনে পড়ে, যে তার প্রাণের চেয়েও তার ছেলেকে ভালোবাসত, সে আর কেউ নয়, আমারই স্বামী। যদি একটিবার ওই চিতায় পড়ে ছাই হওয়ার পূর্বে তার ছেলের মুখখানা দেখতে পেত, তবে হয়তো তার আত্মার শান্তি পেত। কোথায় আছো? কেন জানি এই রমণী বলছে যে তার স্বামী নাকি রাজা হরিশ্চন্দ্র। এই যে শোনো, তুমি বললে যে তোমার স্বামী নাকি রাজা হরিশ্চন্দ্র, তাহলে তাহলে রাজা হরিশ্চন্দ্র তুমি কে হও? তার শুনে কি করবে গো? না না, কেন জানি আমার শুনতে খুব ইচ্ছে করছে। যদি শুনতে চাও তাহলে শোনো, আমি তারই হতভাগা সহধর্মিনী রানী তুমি আবার চিনতে পারছো না, তাই না? কি করে চিনবে? আজ তো আমি রাজা হরিশ্চন্দ্র, আমি দম হয়ে রয়েছি, তাই না? তবে তোমাকে একটু কণ্ঠস্বরটা মনে পড়ে না? দেখো, একটিবার চেয়ে দেখো, আমি তোমারই হতভাগা স্বামী রাজা হরিশ্চন্দ্র। রাজসভা কাকে নিয়ে এসেছো এই শ্মশান ঘাটে? সে আর কেউ নয়, তোমার আমার প্রাণ প্রিয় পুত্র রঘুদাস। তুই আমাকে ছেড়ে যেতে পারিস না বাবা, ছেড়ে যেতে পারিস না। আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। স্বামী গো, অনেক কেঁদেছি ছেলের জন্য, কপাল ফাটিয়ে রক্ত ঝরেছি, কিন্তু কোনো ফল আসেনি গো, আসেনি বুকে ফিরে। রানী সম্পা, তুমি কেঁদেছো, কপাল ফাটে রক্ত ঝরিয়েছ, কিন্তু এই রাজা হরিশ্চন্দ্র আর কাঁদবে না। সব সহ্য করতে পারে একজন বাবা, এটুকু সহ্য করতে পারে না তার সামনে তার পুত্রের মৃত্যু। ওই চালিয়ে দেবো এখনই অগ্নিতে, অগ্নি সংযোগ করে দেবো চিতায়। প্রাণ প্রিয় পুত্র যখন বেঁচে নেই, তখন আর বেঁচে থাকবো না। ছেলের সাথে সাথে ওই চিতায় পুরে ঝাঁপ দিয়ে
আমি এ প্রাণ বিসর্জন দেব। স্বামী গো, তুমি যদি নিজেকে বিসর্জন দিতে পারো তাহলে আমাকে কেন রেখে যাবে? সঙ্গিনী হবে সম্ভব। অর্ধাঙ্গিনী যখন হয়ে রয়েছে, তখন এই কালে নয় পরকালেও আমি তোমার সঙ্গিনী হতে চাইবো। বেশ বেশ, তাও তাও চিতায় আগুন লাগিয়ে দাও, ছেলের সাথে সাথে আমরা সবাই পুরে ছাই হয়ে যাব। বেশ, এক্ষুনি লাগিয়ে দাও, এক্ষুনি। দাও, দেখো দেখো রাজসভা কোনদিন এরকম দাও দাও করে চিন্তা করেনি। আজ হয়তো রাজা হরিশ্চন্দ্র রাজসভা তার ছেলের সাথে করে চাই হবে, তাই দাও দাও করে চলছে আগুন। নাও, ধরো গো। ধরো ধরো তুমি এক পাশে, আর আমি এবার ছেড়েছি ওই চিন্তায় বলে ছাই হয়ে যাবো আমরা। আজ শক্তি, আজ শক্তি, আজ শক্তি রাজা হরিশ্চন্দ্র। চিতার আগুন কেন নিভিয়ে দিলেন? জ্বালিয়ে দিন, দাও দাও করে গল্পে চিতা, আর ওই চিতায় পুড়ে আমরা সবাই ছাই হতে চাই। হরিশ্চন্দ্র যান, উপর অভিমান করে তুমি নিজেকে নিঃশেষ করতে যাচ্ছ, আমি তাকেই তোমাদের বুকে ফিরিয়ে দিচ্ছি। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। মা 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 মা, তুমি তুমি শ্মশান ঘাটে আমায় কেন নিয়ে এসেছো মা? আর ওই কালো ভূতের মতো লোকটি কে মা? বাবা রবি, যাকে তুই কালো ভূত বলছিস সে আর কেউ নয়, তোমারই পরম পূজনীয় বাবা। বাবা, বাবা, বাবা তুমি কোথায় হারিয়ে গেছিলে? আমরা ব্রাহ্মণ বর্ষার বাড়িতে কত কষ্টে দিনকাল কাটিয়েছি জানো বাবা। রাজা হরিশ্চন্দ্র, বলিব সত্যি আমি তোমার কাছে হেরে গেছি। বলিব কি বলছেন? হ্যাঁ, যতটুকু সাধন ভজন ধ্যান ধারণ করে তপস্যা করি আমি ধর্ম সঞ্চয় করতে পারিনি, তার চেয়ে অধিক ধর্ম সঞ্চয় করেছ তুমি। মানুষকে সেবা করে, মানুষকে দান করি। বলিব শোনো রাজা হরিশ্চন্দ্র, তোমার সহদরের সভা যার কাছে বিক্রয় হয়েছিল সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী, ব্রাহ্মণ ব্রাহ্মণী নয়। সে কে মরিব? সে হলো স্বয়ং শিব পার্বতী। বলিব আমি শিব পার্বতীর সেবা করতে পেরেছি। হ্যাঁ মা, আর রাজা হরিশ্চন্দ্র তুমি যে কালরমের কাছে বিক্রয় হয়েছিলে সে কালরম নয়। কে মরিব? সে হলো স্বয়ং ধর্মরাজ। বলিব আমি ধর্মরাজের সেবা করতে পেরেছি। হ্যাঁ সত্যি আমি হেরে গেছি তোমার কাছে। আমি মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবন করতে পারি, কিন্তু তোমার কাছেই আমি হেরে গেছি। আমি যতটুকু সাধারণ ভোজন ধ্যান ধারণ করতে পারিনি, ওই তপবনে তপস্যা করে তার চেয়ে অধিক ধর্ম সঞ্চয় করেছো তুমি, মানুষকে সেবা করে, মানুষকে দান করে। বলিব আরে মনের কাজ হচ্ছে সাধন ভোজন ধ্যান ধারণ, অসব রাজকীয় আর ধন ভাণ্ডার আর রাজসিংহাসন নিয়ে আমি কি করব? যাও, সবকিছু আমি তোমায় ফিরিয়ে দিলাম। বলবো নিজ রাজসিংহাসনে ফিরে যাও, মানুষকে সেবা করো, প্রদান করো। বলবো আমাদের শেষ প্রণাম জগতে হবে। ধন্য হও, আর এটুকুই আশীর্বাদ করে যাই, যতদিন এই ধরাধাম থাকবে ততদিন তোমার নাম স্বর্ণ অক্ষরে লেখানো থাকবে, দানবের রাজা হরিশ্চন্দ্র, দানবের রাজা হরিশ্চন্দ্র। আমাদের শক্তি, আমাদের শক্তি, আমাদের শক্তি। বাবা বাবা, আমরা আবার নিজ রাজ্যে ফিরে যেতে পারবো? হ্যাঁ রানী সাহেবা, স্বামী গো, আবার আমরা নিজ রাজ্যে ফিরে গিয়ে আমরা পূর্বের নাই মানুষের সেবা করব, যে যা চাইবে মুক্ত হস্তে তাই দান করব। ঠিক আছে চলো গো, নিজ রাজ্যে ফিরে চলো। বাবা চলো চলো। বেশ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
ভক্তমন্ডল দানবী রাজা হরিশ্চন্দ্রের পালাতে আংশিক দৃশ্য দেখিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। জানি না শ্রী শ্রী কৃষ্ণবেন কাঙ্গাল সম্প্রদায়ের পক্ষ থেকে আমি অধম করেন বাবু আপনাদের মাঝে পালা পরিবেশন করে কতখানি আনন্দ পেরেছি। যদি পেরেছি তেমনি যদি ধন্য মনে করবো তো এটা রাতের অধিবেশন। দিনের বেলায় কমিটি মহোদয় যদি সুযোগ দিয়ে থাকে তো আরেকখানি পালা নিয়ে আসবো শ্রী শ্রী কৃষ্ণবেন কাঙ্গাল সম্প্রদায়ের পক্ষ থেকে। তো দিনের বেলায় যে পালাটা নিয়ে আসবো সে পালার নাম রাজা কংসেরই কারাগারে আমরা যাকে ভগবান বলে মানছি সেই নররূপী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম।